রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া, শহীদবাগ ও হারাগঞ্জ ইউনিয়নের মৌলভীবাজার গ্রাম সংলগ্ন তিস্তার শাখা মানস নদীর উপরে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করে ৮ গ্রামের অন্তত ১৫,০০০ মানুষ। ৩০ বছর আগে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে প্রায় ৭০ মিটার লম্বা এই সাঁকোটি তৈরি করে। দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষদের যোগাযোগের উন্নয়নে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। অভিযোগ, নির্বাচনের সময় সবাই পাকা সেতু নির্মাণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত হয়নি সেই সেতু নির্মাণ। খুব ভালো হলে হয়নি। সকাল সন্ধ্যে দুবেলা যাওয়া লাগে বাচ্চা কাচ্চা নিয়ে। প্রত্যেক দিন স্কুলে যায়, এই সাঁকো দিয়ে খুব আমাদের ভয় হয়, যাতায়াতের সমস্যা হয়। যদি এখানে একটা ব্রিজ হইতো তাহলে আমাদের খুব উপকার হইতো। আমরা এখানে প্রায় ৩০-৪০ হাজার জনবসতি। আমার সরকারের কাছে দাবি, যদি এই ব্রিজটা হয় তাহলে আমাদের এই চর অঞ্চলের জনগণের অনেকটা উপকার হবে। সেতুর অভাবে নদীর দুই পাড়ের মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান এই জনপ্রতিনিধি। বাঁশের সাঁকো প্রত্যেক বছরই ভাঙে যায়, বারবার এটা রিপেয়ার করার কোনো সুযোগ থাকে না, অনেক বড়। তো এই ব্রিজটা হইলে অর্থনৈতিকভাবে ওই এলাকার মানুষ খুব সচ্ছল হবে। এদিকে সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। খলিলেরঘাট ব্রিজের জন্য অ্যাপ্রেজাল ফরম্যাট এবং স্কেচ ম্যাপ আমরা ঢাকা প্রকল্প পরিচালক মহোদয়ের কার্যালয়ে প্রেরণ করছি ইতিমধ্যেই, এবং এখান থেকে আমরা বরাদ্দটা পেয়ে গেলেই হয়তো দ্রুত টেন্ডারিংয়ে চলে যাব। চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিস্তার শাখা নদীতে জরুরি ভিত্তিতে পাকা সেতু নির্মাণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন।